মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে। আর এখনো কাজ কিছু হয়নি, শুধুমাত্র ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এবার যাব আমি ছাদে। ছাদে কিছু ফুল আছে আর নিচের ফুলগুলো তুলে নিয়েছি। তো দেখো, চলো। এই দেখো বন্ধুরা, আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলিনি এখনো। তো আমি ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে ফুল টুল সব তুলে নিয়েছি। আর সব কিছু পরিষ্কার করে না, এবার যাব ছাদে ফুলগুলো তুলতে। তো নিচের ফুলগুলো আমার তোলা হয়ে গেছে, তো ছাদের ফুলগুলো তুলতে হবে। তাই জন্য ছাদে চলে এলাম। আর দেখো, ছাদে চলে এসে ছাদে এলে তো মনটা ভালো হয়ে যায়, তোমাদেরকে বলেছি। আর পুরো একদম আমের বউলের গন্ধে পুরো মোমো করছে। এত ভালো লাগে আমের বউলের গন্ধ, মানে সেন্টটা দারুণ লাগে। তো চলো, ফুলগুলো তুলে নিয়ে নিচে যাই। তার কারণ ফুলগুলো না তুলে নিলে রোদ্দুর পেয়ে যায়। আর দেখো, খালি রোদটা বেরোচ্ছে, তাই আকাশটা খুব সুন্দর লাগছে। আর দেখো ফুলগুলো কী ফুল তুলেছি, এইটুকুই ফুলগুলো তুলেছি। আর বেশি ফুল পাইনি, কারণ নিচে অনেক ফুল আছে, সে আর প্রয়োজন লাগবে না, সেই জন্য আর তুলিনি। আর এখানে আকন্দ ফুল ফুটেছে। আকন্দ ফুল আমি কাউকে বলিনি যে ফুটেছে। তো আমাদের মা দেখতে পেয়ে গিয়ে দুটো তুলে ফেলেছে, কারণ সামনেই শিবরাত্রি, সেই কারণে আমি ফুলগুলো তুলিনি। আর শিবরাত্রির সময় ফুল পাওয়া যায় না, তো এমনিতে বাজার থেকে কিনতেই হয় আকন্দ ফুলের মালা, কিন্তু ফোটা ফুল পাওয়া যায় না। ছোটো ছোটো সবেদা হয়েছে, ছোটো ছোটো সবেদা অসংখ্য হয়েছে। তো মনে হচ্ছে এগুলো থেকে যাবে। দেখো, আর এই কটাই ফুল পেলাম আমি। তো চলো, এবার নিচে যেতে হবে, নিচে গিয়ে রান্না বান্না শুরু করতে হবে। তো চলো। আর এই দেখো, দুটো ফুল মিলিয়ে এই ফুলটা হয়েছে। তো চলো, এবার গোপাল সোনাকে তোলা যাক। আমার ছোট্ট গোপাল সোনা, উঠে পড়ো উঠে পড়ো। আর দেখো, গোপাল সোনা চুপ করে শুয়ে আছে, কারণ এত আওয়াজে গোপাল সোনা নিশ্চয়ই ঘুম হয়নি। তো ঘুম অনেকক্ষণই ভেঙে গেছে গোপাল সোনার। আর আমি একটু ভালো করে গায়ে হাত বুলিয়ে আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলে বসিয়ে দিলাম। দেখো, আমার ছোট্ট গোপাল সোনা কেমন চুপটি করে বসে আছে। আর দেখো, আমি একটু গোপাল সোনাকে আদরও করে দিচ্ছি, তার কারণ যেহেতু ছোট্ট গোপাল সোনা আমার, সেই জন্য আমি আদর করে দিচ্ছি। আর আমার গলা একটু ডিস্টার্ব হচ্ছে, তার জন্য সরি বন্ধুরা। আর এই দেখো, আমার গোপাল সোনাকে আমি ভালো করে সাজিয়ে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর একটু দোলনায় দোলও দিয়ে দিয়েছি, কারণ গোপাল সোনা তো দোলনা চাপতে খুব ভালোবাসে, সেই কারণে একটু দোলনায় দোল দিয়ে দিচ্ছি। চলো, হরে কৃষ্ণ বলে আমি এবার রান্নার দিকে যাওয়া যাক। রাধে রাধে বন্ধুরা। তো চলো, দেখো আমি এখানে মা পটল কাটছে, মানে আমার শাশুড়ি মা পটল কাটছে। আজ একটু পটলের তরকারি করে দেব, আর একটু শাকের তরকারি করে দেব। এটা হচ্ছে পালং, না পালং নয়, কলমি শাক আর নোটে শাক। তো এই দুটো শাক আর পটলের তরকারি হবে, আর টকের ডাল হবে আম দিয়ে। আর যদি কোনো কিছু ভাজা হয়, উচ্ছে সিদ্ধ হবে। উচ্ছে সিদ্ধ খেতে খুব ভালো লাগে। আর তো আমার উচ্ছে ভাজার থেকে, উচ্ছের তরকারির থেকে উচ্ছে সিদ্ধটাই ভালো লাগে। আর এই দেখো, আমি কড়া বসিয়ে দিলাম। আর আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমার শরীরটা যেহেতু ভালো না, মানে ঠান্ডা লাগার ধাত, আর আগে থাকতেই ঠান্ডা লেগেই আছে, সেই জন্য আমি একটু গায়ে হালকা করে চাদর গায়ে দিয়ে নিয়েছি। হঠাৎ করে ঠান্ডাটা চলে এলো, আর খুব খারাপ লাগছিল।
মানে ঠান্ডাটা যখন চলে যাচ্ছিলো অত তাড়াতাড়ি ঠান্ডাটা যাওয়া উচিত নয়, কোনো ফসল ঠিকঠাকভাবে হবে না। আর যেহেতু আমি চাষির মেয়ে, সেই জন্য আমার মাথায় চাষের ফসলের কথাটাই আগে আসে। তো চলো রান্না শুরু করা যাক। আর বন্ধুরা, এই গরমকাল আসছে মানেই শুধু পটলের তরকারি। এতদিন শীতকাল ছিল, এতদিন শুধু কপি খেয়ে যাচ্ছিলাম, ফুলকপি, বাঁধাকপি, এই অমুক তমুক অনেক অনেক ফসল সবজি। কিন্তু গরমকালে এই পটল ডাঁটা ছাড়া যেন কিছুই ভালো লাগে না। তো গরমকালটা যেন ডাঁটা আর পটল। আর দেখো, অনেক দিন পরে পটল রান্না হচ্ছে। আর আমাদের পটলটা ভাজা হয়েই গেছে দেখো। তো এবার এখানে ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, মুসুর ডালটা। আর এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করতে দিয়েছি। আর আমটা কেটে রেখে দিয়েছি। মুসুর ডাল দিয়ে আম দিয়ে হবে, মানে টক ডাল আম দিয়ে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো সেটা একটু জানিও কমেন্ট করে। আর বন্ধুরা, তোমরা কেউ ভালো করে লাইক দিচ্ছ না, ভালো করে কমেন্ট করছো না। প্লিজ বন্ধুরা, একটু কমেন্ট করে আমাকে জানিও। আর একটু লাইক দিয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে অনেক অনেকভাবে সাহায্য করে সামনে এগিয়ে যেতে। আর আমি চেষ্টা করছি যাতে আমি ইউটিউব নিয়ে থাকতে পারি, যাতে আমি রোজের ভিডিও তোমাদের সামনে হাজির করতে পারি। তো তোমরাও একটু আমাকে সাহায্য করো তোমাদের সুন্দর সুন্দর হাতের একটা করে লাইক দিয়ে। আর দেখো, আমার পটলের তরকারিটাও রেডি হয়ে গেল। আর এবার একটু ফুটলেই আমি পটলের তরকারিটা নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে আমি শাকটা রান্না করতে বসিয়ে দেব। আর আমাদের মেয়েরা রান্না করতে বেশিরভাগটাই ভালোবাসি। তো তোমরা কে কে রান্না করতে ভালোবাসো আমাকে একটু জানিও। তো আমার রান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু শরীরের অসুস্থতার কারণে যেন রান্নার প্রতি অনীহা এসে গেছে। কারণ একভাবে বেশিক্ষণ রান্না করতে আমি পারি না, তার কারণ আমার অনেক অসুবিধা হয়। তো আগে আমার এটা কিছু মনে হতো না, তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমি বুঝতে পারছি একভাবে খুন্তি নাড়ার ফলে এটা হয়। আর দেখো, আমি তরকারিটা নামিয়ে শাকটা বসিয়ে দেব। তো পেঁয়াজ দিয়ে একটু শাকটা ভাজবো, সেই কারণেই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরে শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। দেখো, তো শাকের তরকারি আমার রেডি হয়ে গেছে। আর চলো, এখনও অনেক কাজ আছে সারাদিনে। একটু পরোটাও করে নিয়েছিলাম, কারণ কালকেকার ময়দা অনেকটা ছিল, সে রাত্রিরে কেউ খাবে না, সেই কারণেই আমরা সকালে টিফিনে একটু পরোটা করে নিয়েছি। তো পরোটা খেয়ে একটু বাজারে যাব, তার কারণ সামনেই শিব পুজো আসছে, তোমরা তো সবাই জানো। সেই কারণেই বাজার করতে চললাম আমি আর আমার শাশুড়ি মা। তো চলো একটু বাজার করে নিয়ে আসি। আর ভয়েস দিতে পারলাম না, কিছু না কিছু আওয়াজ সবসময় আসছে, সেই কারণে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটাও টোটো কিংবা অটো আমরা পাচ্ছি না। জানি না, অনেক সময় দেখি পিছু পিছু যাচ্ছে, কিন্তু যখন কোথাও যাই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলা। তো শেষমেশ একটা টোটো পেলাম, তো সেটাতেই চেপে চললাম বাজারের দিকে। আর বাজারে এসে দেখি ফলের দাম তো পুরো আগুন।
আর ফলগুলোও খুব একটা ভালো ছিল না, তো কিছুটা ফল নেওয়া হলো বেছে বুছে। আর অনেক, শুধু ফল না, অনেক কিছুই বাজার করা হয়েছে, দশকর্মারও বাজার করা হয়েছে। তো সব মিলিয়ে বাড়ি চলে এসেছি বাজার করে। আর এই দেখো বাড়ি চলে এসে আমাদের গোপাল সোনাও স্নান টান করে নিয়েছে। মিমি ওকে স্নান করিয়ে দেয়, তো ওই স্নান করিয়ে দিয়েছি আজকে। আর আমিও স্নান করে দুপুরবেলার লাঞ্চ করে নিয়েছি। তো এবার একটু একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানেই যাচ্ছি তিনজনে মিলে। ওখানে খাবো না, শুধু দেখা করে চলে এসেছি। আর এই দেখো একটু এবার শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছি, আর ভালো লাগছে না, শরীর আর নিতে পারছে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।